নমস্কার, স্বাগতম। আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। আজকের পর্ব মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে। তাহলে শুরু করি। রূপলি পর্দার সেই অনন্ত আলো, যার আড়ালে লুকিয়ে ছিল এক নীরব ঘর। সেখানে তিনি নায়িকা নন, সেখানে তিনি শুধু মা। বাংলা সিনেমার ইতিহাসে কিছু নাম উচ্চারণ করলেই সময় যেন থমকে দাঁড়ায়। সেই রকমই এক নাম, সুচিত্রা সেন। তিনি শুধু অভিনেত্রী নন, তিনি এক আবেগ, এক নীরবতা, এক রহস্যময় আলো। আজ তার ৯৬তম জন্মদিনে আমরা ফিরে তাকাই না, শুধু তার ছবির দিকে ফিরে যাই এক ঘরের ভেতরে। সেখানে তিনি মহানায়িকা নন, বরং এক স্নেহময়ী মা। আর সেই গল্প শোনাচ্ছেন তাঁরই কন্যা মুনমুন সেন। বালিগঞ্জ সার্কুলার রোডের সেই বাড়ি, যেখানে সময় যেন ধীরে হেঁটে যায়। অভিজাত অথচ শান্ত এক বৈঠকখানা। দেয়ালে ঝুলছে কালোজয়ী ছবিরা, মেঝেতে নরম গাঢ় গালিচা, আর এক কোণে এঁচেলের উপর রাখা সাদা কালো এক মুখ। সুচিত্রা সেন। তাঁর পায়ের কাছে সাদা লিলি, নীরব শ্রদ্ধার মতো। এই পরিবেশের মাঝেই বসে মৃদু হেসে মুনমুন সেন বললেন, দেখো, আমি মায়ের চুড়ি পরেছি। সেই চুড়ির শব্দে যেন বেজে ওঠে এক সময়ের স্মৃতি, যেখানে আলো ছায়ার মাঝেও ছিল সংসারের উষ্ণতা। মুনমুন বলছিলেন, দেবী চৌধুরানী ছবির জন্য নিজেই শাড়ি কিনতে যেতেন তার মা। সাজের প্রতিটি খুঁটিনাটিতে ছিল তার নিজস্ব ভাবনা। প্রফুল্ল থেকে দেবী হয়ে ওঠার গল্প শুধু অভিনয় নয়, শাড়ির ভাঁজেও ফুটে উঠত। আর এক অবাক করা তথ্য, সেই ছবির ব্লাউজের ডিজাইন করেছিলেন মুনমুন নিজেই। ভাবতে পারেন, একজন কন্যা মায়ের শিল্পের অংশ হয়ে উঠেছে নিঃশব্দে। আরও এক মায়াময় দৃশ্য, ছোট্ট মুনমুন চাল গুঁড়ো দিয়ে আলপনা আঁকছেন ঘরময়। মা শুটিং থেকে ফিরে সেই আলপনা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন। সেই মুহূর্তে পর্দার মহানায়িকা হারিয়ে যান। জেগে ওঠেন শুধু একজন মা। একটি ছবির দৃশ্য, মা কনের সাজে, আর কন্যা তাঁর কপালে চন্দন এঁকে দিচ্ছে। এ যেন সম্পর্কের সংজ্ঞা বদলে দেয়। মা মেয়ে নয়, দুই সখী। সেই মুহূর্তে মনে পড়ে যায় রবীন্দ্রনাথ টেগরের গান, সখীরে সাজাবো সখারো প্রেমে। এ যেন রূপকথা নয়, এ যেন জীবনের সবচেয়ে কোমল সত্য। একদিকে আলো ঝলমলে ক্যামেরা, অন্যদিকে নিভৃত সংসার। এই দুই বিপরীত জগতের মাঝে দাঁড়িয়ে এক নারী কিভাবে নিজের ভারসাম্য ধরে রাখেন? এই প্রশ্নের উত্তর হয়তো আজও অজানা, কিন্তু তার জীবনের প্রতিটি ছোট্ট ছোট্ট মুহূর্ত আমাদের সেই উত্তর খুঁজতে শেখায়। আজ তার জন্মদিনে আমরা শুধু একজন অভিনেত্রীকে স্মরণ করি না, আমরা ছুঁয়ে দেখি এক নারীর হৃদয়, যেখানে খ্যাতির ঝলকানি নেই, আছে শুধু ভালোবাসা, আছে এক কন্যার স্মৃতিতে বেঁচে থাকা মা।
এই ছিল করকাকুর্চি ইন্ডিয়া। গল্পের ভাঁজে স্মৃতির আলোয় আবার ফিরে আসব এক নতুন অনুভব নিয়ে।